দেখছিল। তখনই বাবা অফিস থেকে বাড়ি ফিরে ছেলেকে চিল্লাতে দেখে বাবা রেগে যায়, কারণ বাবা ইম্পর্টেন্ট কলে ছিল। বাবা কল কাটার পর স্কোর কত হয়েছে জিজ্ঞেস করতে গিয়ে দেখে ছেলে উঠে চলে গিয়েছে। বাবা দুঃখী হয়ে মনে মনে ভাবে, একটা সময় ছিল যখন তুই দৌড়ে চলে আসতিস আমার কাছে, কিন্তু এখন আমি যে রুমেই যাই তুই ওখান থেকে বেরিয়ে যাস। এদিকে ছেলে মনে মনে ভাবে, আমি তো ভয় আর রেসপেক্টের কারণে বাইরে বেরিয়ে আসি, কিন্তু তুমি কেন আগের মতো আর ডাকো না যে আয় একসাথে ম্যাচ দেখি। এরপর বাবা ছেলে মিলে পার্সেল ঘরে ঢোকাচ্ছিল। বাবা তাকে সাবধানে যেতে বলে, কিন্তু ছেলের গা লেগে ফুলদাড়ি পড়ে ভেঙে যায়, যা দেখি বাবা রেগে চিল্লিয়ে ওঠে। ছেলে খুবই উদাস হয়ে যায় আর ভাবে, সামান্য ভুলেও তোমার রাগ তো দেখতে পাই, শুধু তোমার ভালোবাসাই আর দেখা যায় না। এদিকে বাবা কিছুক্ষণ পর উদাস হয়ে ভাবে, প্রথমে তোকে বকি তারপর নিজেই উদাস হয়ে যায়। এমনটা কেন হয় যে ভালোবাসা প্রকাশ করা যায় না আর রাগ কন্ট্রোল করা যায় না? ছেলে আজকে বিদেশে পড়তে চলে যাচ্ছিল। মা খুবই কাঁদতে লাগে, কিন্তু বাবা চুপচাপ দাঁড়িয়েছিল। ছেলে বাবার কাছে এসে ভাবে, যখন কয়েক ঘন্টার জন্য দূরে থাকতাম তখন তো ক্লাস অব্দি ছেড়ে দিয়ে আসতে, আর আজকে যখন বছরের জন্য দূরে চলে যাচ্ছি তখন ভালো করে গুড বাইও বললে না। ছেলে বাবাকে প্রণাম করে গাড়িতে উঠে পড়ে। বাবা চুপচাপ দাঁড়িয়েই রয়ে যায়। রাস্তায় ছেলে দেখে মা ভিডিও কল করেছে। ছেলে হেসে ফোন রিসিভ করে, কিন্তু এরপরই সে বাবাকে দেখে অবাক হয়ে যায়। বাবা দুঃখী হয়ে তার রুমে ঘুরে ঘুরে দেখছিল। মা ওটা লুকিয়ে ভিডিও কল করে দেখাচ্ছিল। বাবা তার ছোটবেলার ছবি দেখে খুবই উদাস হয়ে যায়। তখনই ছেলে বাবাকে ফোন করে আর বলে, আই লাভ ইউ বাবা। বাবা খুবই ইমোশনাল হয়ে যায় আর বলে, আই লাভ ইউ টু বেটা। বাবা গুমড়ে গুমড়ে কাঁদতে লাগে। সত্যি বাবারা ভালোবাসা প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু ভালো তো বাসেই, তবে সেটা দেখায় না।